আমি যখন কোনো কিছুর প্রশ্নের উত্তর খুঁজে না পাই তখন এই হচ্ছে গীতা, আর গীতাই আমাকে সঠিক পথ দেখায়। You bail me out, borrowed a cup, baby, just to let me down and mess me around. And in words of all, you never go, baby, when you say you will. But তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবারও একটি নতুন স্টাডি ব্লগে সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আজকে হচ্ছে একাদশী, আর আজকের একাদশীটা হচ্ছে পাপমোচনী একাদশী। আর একাদশীতে আমি সকালেই ঘুম থেকে উঠে প্রথমে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে পুজো করে নিলাম। পুজো করার পর মালা জপ করলাম। জপ করার পরে আমি গীতা পড়েছিলাম। পড়ার পরে তারপরে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, কারণ কিছু খাবার আনতে যাব। তাই আমরা প্রথমেই ফলের দোকানে যাব। তো তার জন্য আমরা এই গলি দিয়ে যাচ্ছিলাম, আমরা 3 জন বেরিয়েছিলাম। তো ফাইনালি দোকানে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আজকে দেখছি প্রচুর কলা আঙ্গুর বিক্রি হচ্ছে। আর আমি যখন আঙ্গুরটা জিজ্ঞেস করলাম তখন আমাকে আঙ্গুরটাকে টেস্ট করতে বলেছিল, মিষ্টি না টক আছে। তো টেস্ট করে তারপরে আর কি আঙ্গুরটা নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে দুধ তো নিতে হবে, তাই আবার দুধও নিয়ে নিলাম। দুধ নেওয়ার পর তারপরে আমরা এই ফেরার পালা, বাজার করে এবার আমরা রুমে যাচ্ছি। তারপরে ফাইনালি রুমে চলে এসেছি। আর রুমে এসে এখন পড়তে বসবো। আর ইংলিশটাকে নিয়ে বসেছিলাম, কারণ ইংলিশটাকে একটু বেশি বেশি পড়তে হবে, কারণ ইংলিশ পারছি না সেই রকম। আর কালকে আমাদের ইংলিশ পরীক্ষা আছে, তো তাই ইংলিশটাকে একটু বেশি করে পড়ছিলাম। তো তারপরে আমি পড়তে বসে গেছিলাম আর কি। সত্যি কথা বলতে না, একাদশীর দিন আমাকে খুব ভালো লাগে। খুব ভালো লাগে বলতে কি, মানে সেদিন তো আমাদের তো মানে অন্ন বলতে কি দানা শস্য খাওয়া যায় না। এবার দানা শস্য যেহেতু খাই না, তেমনি ফলমূল, তারপরে দুধ, এগুলো খেয়ে থাকা যায়। তো এগুলো খেয়েই থাকি। আমি বাড়িতে যখন গেছিলাম তখন আমার বাড়িতে 2টো একাদশী পড়েছিল। তো দুটোর মধ্যে একটা একাদশী সত্যি কথা বলতে আমি না ভুলে গেছিলাম, কারণ সিভিল ডিফেন্সের ট্রেনিং করতে যাচ্ছিলাম। তো ওই ট্রেনিং করতে গিয়ে না আমার মনেই ছিল না, কারণ সারাদিন চলে যাই তো, আর সারাদিন এসে রাত্রিবেলা ভালো লাগে না, ঘুমিয়ে পড়তাম। তো তার জন্য আমার মনেই ছিল না, কিছুতেই মনে ছিল না, ভুলে গেছিলাম। তারপরে হঠাৎ করে যখন যখন মাথা ঘুরে পড়ে গেছিলো আর তাকে ভালো লাগছিল না, তখন আমি তার কাছ থেকে শুনলাম যে আজকে একাদশী ছিল, আমি না খেয়েছিলাম। আমি সেই মা আর আমি খেয়ে নিয়েছি, আমার তো মনেই ছিল না আজকে একাদশী বলে। তো যাই হোক, একাদশী আমার 2025-এর একটা একাদশী আমার মিস হয়ে গেছে। আর তারপরে এই পড়তে পড়তে খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে বাড়িতে কিছু খেতে হবে, তাই এই দুধ, কলা আর আঙ্গুর মিক্স করে তারপরে আবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর সত্যি কথা বলতে আমি না, আমার শরীরে একটু উইক লাগছিলো। তো আমি প্রচুর ঘুম পাচ্ছিলো, কখন যে ঘুমিয়ে গেছিলাম আমি না নিজেও জানি না। আর আমি জানি না কেন ঘুমের মধ্যে কী সব আবোল তাবোল স্বপ্ন দেখি, আমি নিজেও জানি না। আর এই দেখতে দেখতে ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে পড়তে বসে যাই। তারপরে আমি এই অঙ্ক নিয়ে বসেছিলাম, কারণ অঙ্ক আমার কয়েকদিন থেকে মানে প্র্যাকটিস করা হয়েছিল না। তো তার জন্য আমার অঙ্ক খুব একটা ভালো ছিল না, তাই আমি অঙ্কটাকে খুব প্র্যাকটিস করছিলাম। এই রাত্রি হলেই মনে হয় যে কুকুরের রাজত্ব চলে। সত্যি, মানে এই কুকুরগুলোকে নিয়ে না বলা যায় না। সত্যি কথা বলতে না, আমাদের পাশে একটা মানে চৌরাস্তার মতো আছে, মানে 3টে রাস্তা জয়েন্ট হয়েছে। সেখানে বিশ্বাস করবে না, রাত্রি 1টা বাজলেই মনে হয় কুকুরগুলো যে এত মানে চিৎকার করে, এত চিৎকার করে। আমার মনে হয় যেখানে ভূত নেই, তো আমার মাঝে মাঝে ভয় করে, কারণ আমি তো একটু ভীতু, ভূতের ভয় বেশি আমার। আমি ভাবি মাঝে মাঝে যেখানে ভূত নেই তো কোনো কিছু, তাই না কেন ভয় লাগে খুব আমার, কারণ কুকুরগুলো না মাঝে মাঝে খুব চিৎকার করে। আর আমি অঙ্ক প্র্যাকটিসটাকে ঠিক আগের মতো করতে চাইছি, কিন্তু জানি না কেন আগের মতো আমি না ঠিকঠাকভাবে করতে পারছি না। তবুও ট্রাই করছি, এখন জানি না কী হবে। তো চলো তাহলে এবার একটু অঙ্ক করা যাক। তারপর আমার অঙ্ক প্র্যাকটিস হওয়াতে আমার তারপরে খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে পিসিকে বললাম যে তরমুজ কাটতে, তারপরে পিসি আবার তরমুজ কেটে নিয়ে আসলো। তারপরে আমি একটু তরমুজ খেলাম। খাওয়ার পরে এই আমার অঙ্ক প্র্যাকটিস আর 2টো বাকি ছিল,
তো এই বাকি দুটো করে নিলাম, করার পরে ডান হয়ে গেছে। হওয়ার পরে এখন এটা স্যারকে দিয়ে দেবো, কারণ আমাদেরকে প্র্যাকটিস করার পরে স্যারকে দিতে হয়। তারপরে এই সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা আবার প্রদীপ দেখানো হয়ে গেল, আমার সন্ধে দেওয়া কমপ্লিট। তারপরে ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি, তাই আমি ছাদে একটু ঘুরতে গেছি, কারণ কয়দিন পর তো আর থাকবো না, তাই না? তো ভাবলাম যে একটু ছাদে থেকেই ঘুরে আসি। তো ছাদে গেছিলাম, ছাদে খুব সুন্দর হাওয়া আসছিলো, খুব ভালো লাগছিলো। তারপরে ছাদ থেকে ঘুরে এসে ভাবলাম যে এবার তো পড়তে বসতে হবে। তো এবার লাইফ সায়েন্সটাকে নিয়ে বসেছিলাম, কারণ লাইফ সায়েন্সটা আজকে পড়া হয়নি সকাল থেকে। তো ভাবলাম যে সন্ধ্যেবেলা একটু পড়েই নিই। তো আমি এই বংশগতিটাকে নিয়ে বসেছিলাম, বংশগতি চ্যাপ্টারটাকে ভালোভাবে পড়ছিলাম। তো আরও ভালোভাবে পড়তে হবে। আর তোমরা কে কে এখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দিয়েছো তো একটু জানিও, কারণ আমার তো এখনও মক টেস্ট দেওয়া হচ্ছে না, কারণ আমার সিলেবাস কমপ্লিট হয়নি। আর তোমরা বলেছিলে যে আমার সিলেবাস কমপ্লিট হয়েছে কি না, সত্যি কথা বলতে সিলেবাস কমপ্লিট হয়নি আমার এখনও। তো জানি না সিলেবাস কমপ্লিট হবে তারপরে আমি মক টেস্ট দেবো না, এখন থেকে একটু একটু করে মক টেস্ট দেবো সেটাই ভাবছি। এখন জানি না কী করব, কারণ কালকে আবার ইংলিশ পরীক্ষা আছে। তো জানি না 15-এর মধ্যে পরীক্ষা নেবে, আর জিকে 10 নেবে, কারণ দুটোই একসঙ্গে নেই, জিকে আর ইংলিশ। টোটাল 25 নম্বরের পরীক্ষা নেবে। তো জানি না কালকে কত পাবো, আর পরীক্ষা তো দিতেই হবে, কারণ আমি জানি পরীক্ষা না দিলে কীভাবে বুঝতে পারবো যে আমার লেভেলটা কোথায় আছে। আর আমি জানি আমার লেভেলটা অতটাও নেই, বেশি নিচুতেই আছে। তো দেখি কালকে কী হয়, কারণ কালকে তো কালকের চিন্তা। তো আজকে হচ্ছে যে এতটুকু মানে লাইফ সায়েন্সটা পড়ছিলাম। তো চলো তাহলে এখন লাইফ সায়েন্সের বাকিটা পড়া যাক। সত্যি কথা বলতে এই সন্ধে হলেই না প্রচুর খিদে পেয়ে যায়, কারণ আজকে তো যে সাবুদানার পায়েস করা হয়নি, তো তার জন্য সাবুদানার পায়েসটা খাওয়া হয়নি। আর কলা আছে দুটো, কারণ বাকি তো আমি খেয়ে নিয়েছি। আর দেখি দুটো কলা হচ্ছে যে ঘুমানোর সময় খাবো, না হলে তো খিদেই পেট চুইচুই করবে। আবার 9টা থেকে ক্লাস আছে ভাবছি, তো ক্লাসটা করব, ক্লাসটা করার পর তারপরে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। এখন জানি না কী করবো, তার আগেই খেয়ে নিতে পারি। তো কিছু একটা করতে হবে, কারণ আবার পড়তে পড়তে আবার খিদে পেয়ে যাচ্ছে, তো তখন আমার পড়াটা আবার অফ হয়ে যায়। কারণ জানি না কেন আমার প্রচুর খিদে পেলে না আমি পড়তে পারি না, আমার কোনো কিছুই ভালো না খিদে পেয়ে গেলে। তখন আমার মনে হয় যে কোনো কিছু যদি খেতে পাই তাহলে খাওয়ার পরে তারপরে আবার পড়তে বসে যাই, এরকম আর কি। আর জানি যে না খেলেও কোনো অসুবিধে নেই, কিন্তু আজকে তো কোনো কিছু হবে না, কালকে শরীরটা প্রচুর উইক হয়ে যাবে। তো সেই জন্যই মাঝে মাঝে ভাবি যে, কারণ কখনো ভাবি যে উপোসটা হচ্ছে যে না খেয়েই থাকবো, তো আবার ভাবি যে না, কারণ শরীরটা তো উইক হয়ে যাবে, শরীর উইক হয়ে গেলে তখন তো মুশকিল আছে, তাই না? পড়তে হবে। তো ঠিক আছে, চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, টাটা।